তো বন্ধুরা আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি তৈরি করব। এখন তো শীতের সময় পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের আমি পুর পিঠে তৈরি করব, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বড় সাইজের একখানা নারকেলকে ভালো করে কুড়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা 500 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। আজকে সুজি দিয়ে আর সুন্দর করে একটা পুর পিঠের রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম করে নেব। এখানে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা কিন্তু সব কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি গুড়, খেজুরের গুড়। এখানে আমি 250 গ্রামের মতন খেজুরের গুড় দিয়ে দিয়েছি। দিয়ে এই পুরটাকে আমি রেডি করে নেব। আর এই খেজুরের গুড় দিয়ে কিন্তু পুরটা খুব সুন্দর হয় বন্ধুরা। আর এই শীতের সময় একদম খেজুরের গুড় আর নারকেল দিয়ে পুরটা বানালে কিন্তু পুরটাও খুব সুন্দর লাগে, আর পুর পিঠেগুলো যে তৈরি হবে সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। ভালো করে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। আমি পাশে একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি। এই যে আজকে রাইস কুকারে করে এই পুর পিঠেটা তৈরি করব, ভাপা পিঠেটা। তার জন্য একটা রাইস কুকার নিয়ে নিয়েছি। আর রাইস কুকারের ভেতরে দেখুন বন্ধুরা আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যেহেতু আমার এটা পুর পিঠেটা তৈরি করবো ওপরে, তার জন্য এটা ঢুকে যাচ্ছে ভেতরে, তার জন্য আমি একটা স্ট্যান্ড ঢুকিয়ে দিয়েছি। দিয়ে এখানে কিন্তু 500 গ্রামের মতন জল দিয়ে দিয়েছি আগে থেকে। জলটা দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, তার উপরে এটা বসিয়ে দেবো। আর এখানে ঢাকা দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো আমি সুইচটা দিয়ে জলটা ভালো করে গরম করে নেব। আমার পুরটা কিন্তু এই যে এখান থেকে যে রসটা বেরোচ্ছিল সেটা কিন্তু আর হচ্ছে না, দেখুন বেরোচ্ছে না। এটা কিন্তু একদম শুকনোভাবে হয়ে গেছে, আর রসটা কিন্তু একদম টেনে নিয়েছে। যে গুড়টা দিয়েছিলাম আমি, সেখান থেকে যে রসটা বেরোচ্ছিল সেটা কিন্তু আর বেরোচ্ছে না, দেখুন একদম শুকনো হয়ে গেছে। তো এবার পুরটা কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নিয়ে পুরটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন এখানে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা ধুয়ে নিয়েছি। আর এখানে 1 গ্লাসের মতন মানে 250 গ্রামের মতন জল আমি দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নেব। আর এই পাশে ততক্ষণ পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব, নাহলে কিন্তু তৈরি করা যাবে না, গরম গরম কিন্তু হাতে লাগবে। তো পুরটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই পাশে আমি জলটা গরম করে সুজিটাকে মাখিয়ে, সুজিটা কেটেছি, সুজিটা কিন্তু এর ভিতরে দিয়ে দেব। আমি কিন্তু 500 গ্রাম সুজি আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি আর পুরটাকে তৈরি করে নিয়েছি। সুজিটাকে নামিয়ে নিয়েছি। এবার এখানে একটু লবণ দিয়ে দেব। লবণটা আমার আগে দেওয়া উচিত ছিল, মনে নেই, তার জন্য এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এখানে 1 চামচ ঘি দিয়ে দেব ঠান্ডা। তো এখানে আমি এই যে 1 চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। ঘি আর লবণটা দিয়ে এটাকে আমি ভালো করে সুজিটাকে মাখিয়ে নেব। একটা সফট ডো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম গোল গোল করে নেব। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এরকম একটু চাপটা করে হাতের সাহায্যে এরকম করে গোল করে পুরগুলোকে আমি পুর পিঠেগুলোকে তৈরি করে নেব। এই যে এরকম একটা বাটি মতন করে নিতে হবে। আর এর ভিতরে নারকেলটা ঢুকিয়ে দেব। এই হাত দিয়ে একটু চেপে দিয়ে একদম সোজা পদ্ধতিতে আমি আজকে করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে বন্ধুরা। দেখুন এইভাবে চেপে দিলাম, দিয়ে কোণটাকে একটু মুড়ে দিয়ে এই কোণগুলোকে একটু এরকম করে ডিজাইন করে দেবো। দিলে পুরগুলো দেখতে সুন্দর লাগবে। এইভাবে হাতের সাহায্যে একটু ডিজাইন করে নেব। এই দেখুন বন্ধুরা, একটা তৈরি হয়ে গেল। এই যে এইভাবে পুরগুলোকে আমি তৈরি করে নেব প্রত্যেকটা। আবারও খানিকটা যে ডো নিয়ে নিয়েছি, নিয়ে গোল করে নিলাম। একইভাবে একটা বাটির মতন তৈরি করে নেব। এই যে আবারও পুর নিয়ে এর ভেতরে দিয়ে দেব। সব পুর পিঠেগুলোকে এইভাবে তৈরি করে নেব।
আমি এইভাবে একটা সহজ ডিজাইন দেখালাম বন্ধুরা, তোমরা যে কোনো ডিজাইন দিয়ে এই পুরগুলোকে কিন্তু তৈরি করে নিতে পারো। এই দেখুন, আবারও আমি খানিকটা নিয়ে নিয়েছি, এই যে সুন্দরভাবে আবারও একটা বাটির মতন গোল করে নিচ্ছি। একইভাবে আমি সব পুরপিঠেগুলোকে তৈরি করে নেব। হাতের সাহায্যে একটু চেপে চেপে এরকম চওড়া করে নিতে হবে। নেওয়ার পরে এই কোণগুলোকে একটু এরকম মুড়ে মুড়ে দিলেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সহজে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই দেখুন, তো এইভাবে সব পুরগুলোকে আমি বানিয়ে নেব। আবারও একটা ডো নিয়ে নিয়েছি, পুর নিয়ে নিলাম। এটাকেও যেহেতু আমি পাতার শেপ দেবো, একটু লম্বাটে করে নিয়ে মুখটা মুড়ে দিলাম। একটু হাত দিয়ে এরকম চেপে দিলেই কিন্তু ঘুরিয়ে নিলে একটা পাতার শেপ চলে আসবে বন্ধুরা। দেখুন, আর কত সহজে এই বেলপাতা ডিজাইনটা হয়ে যায়। বেলপাতা ডিজাইনে পুরপিঠে করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা। এই দেখুন, একবার দেখলে কিন্তু যে কেউ এই বেলপাতা ডিজাইনটা করে নিতে পারবে। এই যে মাঝখানটায় আবারও একটা এরকম শিরা মতন দিয়ে ধারগুলো এরকম করে ডিজাইন করে দেব। এই দেখুন বন্ধুরা, আর এই ধারগুলোকে একটু এরকম একটু ছুরির সাহায্যে করতে পারো। এই এই দেখুন বন্ধুরা, একদম আমার একটা পাতা ডিজাইনের বেলপাতা ডিজাইনের পুরপিঠে হয়ে গেল। এইভাবে আমি সব পুরপিঠেগুলোকে করে নিই। কতগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি গরম জলে ভাপা বসিয়ে দিই। এখন রাইস কুকারে দেরি হচ্ছে বলে, আর আমার ছেলে তো শোরুম থেকে চলে এসছে, খাওয়ার জন্য বায়না করছে। তো আমি রাইস কুকার থেকে নামিয়ে গ্যাসের ওপরে কুকারটাকে বসিয়ে দিয়েছি। দেখুন, এই যে জলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর স্ট্যান্ড একটা বসিয়ে এই ঢাকনাটা, রাইস কুকারের ঢাকনাটা এর ওপরে দিয়ে দিয়েছি। এর ওপরে দেওয়ার পরে আমি এই যে পুরপিঠেগুলো তৈরি করেছিলাম, পুরপিঠেগুলোকে আমি এক একটা করে এরকম করে সাজিয়ে দেব। সারিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। দিলে কিন্তু সুন্দরভাবে আমার ভাপা পিঠেটা হয়ে যাবে। বাকিগুলো যতক্ষণ হবে, মিনিট 20 মতো সময় লাগবে এই ভাপাটা করতে, ততক্ষণ আমি বাকি ডোটা দিয়ে পুরপিঠেগুলো তৈরি করে অফ করে দিয়েছি। আর 20 মিনিট হয়ে গেছে, আর আমার এই পুরপিঠেগুলো কিন্তু ভাপা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু একদম সফট হয়েছে। দেখুন বেলপাতার ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেট নিয়ে নেবো, প্লেটে আমি সব পুরপিঠেগুলোকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো প্রত্যেকটা কিন্তু একদম গোটা গোটা আছে, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে পিঠেগুলো। এই দেখুন পাতা পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আমি গরম গরম 1 প্লেট যে ভাপাতে দিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে। আর প্রত্যেকটা পুরপিঠে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে বেলপাতা ডিজাইনটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এক একটা কিন্তু কোথাও কিন্তু ফেটে যায়নি। আর পাতার ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এর ভেতরে কিন্তু পুর ভর্তি। তো এইভাবে বেলপাতা ডিজাইন আর পুরপিঠে বানিয়ে নিন বন্ধুরা। 2 রকম ডিজাইন আমি করেছি। দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। তো আজকের এই পুরপিঠে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।